অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এবার প্রদ্যুৎ কিশোরকে কংগ্রেসে এসে সভাপতিত্ব দায়িত্ব নিন বক্তা সুদীপ রায় বর্মন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার কংগ্রেস ভবন প্রাঙ্গণে আদিবাসী কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল থেকে ১,৪৩৭ পরিবারের ৭,৪২৩ জন ভোটার যোগ দিল জাতীয় কংগ্রেসে। দলত্যাগীদের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা মথার নেতা মনীন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন দলীয় প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সুদীপ রায় বর্মন আরো বলেন, রাজ পরিবারকে কংগ্রেস সম্মান দিয়েছে এবং তাদের স্বীকৃতি দিয়েছে। রাজাকে এখানে এমপি বানিয়েছিল কংগ্রেস, মহারানীকে এমপি বানিয়েছিল কংগ্রেস, প্রদ্যুৎ কিশোর দেববর্মা মানিক্য বাহাদুরকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস, প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি বানিয়েছিল কংগ্রেস। কংগ্রেস কিন্তু স্বীকৃতি দিয়েছে পরিবারকে। আমাদের ভালোবাসা শ্রদ্ধা যেরকম আগে ছিল আজও তা অটুট রয়েছে। আমি তো উনাকে এখনো কংগ্রেসের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে থাকি। এই মঞ্চ থেকে এপিল করব, এই মঞ্চ থেকে আজকে আমি এপিল করতে চাই, যথেষ্ট হয়েছে। মার্চ করে ফেলুন আপনার পুরো দলটাকে কংগ্রেস সাথে, আসল নেতৃত্ব দিন। আপনার ডানে বায়ে আমরা থাকবো, কথা দিয়ে যাচ্ছি। সভাপতির দায়িত্ব নিন, দলকে চালান সুন্দরভাবে। দু হাত তুলে আপনাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা সত্যিকার অর্থে মানুষকে আমরা ভালোবাসি। সুদীপ রায় বর্মন আরো বলেন, দেরিতে হলেও এই রাজ্যের আদিবাসীরা মনে করেছে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কংগ্রেস। জাতি উপজাতির সমস্ত ধর্মের মানুষকে বুকে আলগে রাখার নাম হচ্ছে কংগ্রেস। গণতন্ত্রের প্রহরী হল কংগ্রেস। মহব্বতের দোকান খুলছে কংগ্রেস। ২৩ বিধানসভা নির্বাচনে ভুলের কারণে ৩৯% ভোট পেয়ে বিজেপি শাসন ক্ষমতায় টিকে রয়েছে। সারা রাজ্য থেকে আপনারা এসছেন, ভারী মাত্রায় এখানে যোগদান করেছেন। এই বছর তো এই বলে নয়, এর থেকেও বেশি খুশি হয়েছি আমরা। দেরিতে হলেও এই রাজ্যের মানুষ, বিশেষ করে আদিবাসী বন্ধুরা উপলব্ধি করেছেন বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কংগ্রেস। গণতন্ত্রের অপর নাম হচ্ছে কংগ্রেস। স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করার একমাত্র পার্টি নাম হচ্ছে কংগ্রেস। জাতি উপজাতি সমস্ত ধর্মকে বুকে আগলে রাখার নাম হচ্ছে কংগ্রেস। মোহব্বত কা দোকানের নাম হচ্ছে কংগ্রেস। ভালোবাসার নাম হচ্ছে কংগ্রেস। আচমকা রাজনৈতিক চেতনা জাগ্রত হল প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর। তিনি তিপ্রা মথাকে জাতির ব্যাপারে এবং জনজাতিদের নিয়ে ব্যবসায় মত্ত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন। তিপ্রা মথাকে উচ্ছৃঙ্খল দল হিসেবে তিনি অভিহিত করেন। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, তিপ্রা মথা দলে গিয়ে ভুল করেছি। তিপ্রা মথা একটা অর্কেস্ট্রা ও নাচনেওয়ালের দল হিসেবে অভিহিত করেন মনীন্দ্র রিয়াং। তিপ্রা মথা হল প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। দেখলাম জাতির ব্যাপারীরা ট্রাইবেল অংশের মানুষদের নিয়ে কেনা বেচা বিভিন্ন রকম ব্যবসায় মত্ত আছেন। ত্রিপুরা মথা কিছুদিন ছিলাম ত্রিপুরা মথায়, অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা আপনাদের কাছে দুই একটা কথা আমি বলবো। যেই দলের শৃঙ্খলা নেই, দলীয় শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। প্রথম আমাকে যখন মহারাজ যখন বলেছেন যে আপনার তো বয়স হয়ে গেছে, রাজনীতির পেনশনে আছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের ত্রিপুরা মাথায় কাজে লাগান এবং সেভাবে আমার সাথে থেকে যাতে অন্তত ত্রিপুরা মাথায় ত্রিপুরার সকল শ্রেণীর যে আদিবাসী যারা আছেন, জনজাতি যারা আছেন, তাদের অন্তত উপকারের জন্য, তাদেরকে সেরকমভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য
আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলে পরে ভালো হয়। কিন্তু তখন চিন্তা ভাবনা করতে পারেন এই বিরাট একটা ভুল হয়ে গেছে, বিরাট একটা ভুল করেছি। কিন্তু শেষ পর্যন্ত শেষ অবধি আমি কি দেখতে পেলাম, প্রথমবারে যে প্রতিশ্রুতি, প্রথমবারে আমি যে গেলাম তার সাথে কোনো কিছুই মিল নেই, কোনো ডিসিপ্লিন নেই। একটা অর্কেস্ট্রার গ্রুপ, একটা অর্কেস্ট্রারের দল, নাচ গানের দলের মতন। কিন্তু এদিনের এই যোগদান অনুষ্ঠানে দেখা যায়নি বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক বিরজিৎ সিনহাকে। 18 সাল থেকে অনেকেই রাজনৈতিক লাভালাভের জন্য বিজেপি এবং আনারসের তিপ্রা মথায় ছাপ দিয়েছিলেন। এর মধ্যে প্রাক্তন মনীন্দ্র রিয়াং আনারস পার্টিতে যোগ দেন, কিন্তু 1 বছরের মধ্যেই প্রদ্যুৎকে গালমন্দ দিয়ে এবার তিনি কংগ্রেসে প্রবেশ করলেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।